بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال تعالى في كلامه المجيد في قرآن حميد أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين عن جابر قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا بالسنة رواه مسلم بالسند الصحيح সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুদীর্ঘ একটি সপ্তাহ পর শাইরুল আইয়াম জুমার দিনে মসজিদে আসার এবং জুমার সালাত উপাসনার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের শুকরিয়া স্বরূপ আমাদের অন্তরে স্থল থেকে ভক্তিভাবের সরাসরি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী যার আদর্শে আদর্শিত হতে পারলে আমাদের জন্য ইহকালীন কল্যাণ পরকালীন নাজাত সে বিশ্ব মানবতার মুক্তির ক্ষেত্রে লাখ কোটি দুরূদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের ইচ্ছায় আজকে জুমার খুতবার অনুলক্ষে আজকের জুমার বিষয়বস্তু হচ্ছে কুরবানির গুরুত্ব ও ফজিলত। যুগে যুগে নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। ঠিক এর ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলের যুগে কুরবানির সিস্টেম পদ্ধতি চালু রেখেছিলেন। হয়তো
পদ্ধতি বা সিস্টেমটা ভিন্ন রূপ ছিল। কিন্তু কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণের যুগে যুগে রেখেছিলেন। যেমন আমরা আমাদের সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামের যুগের সেই কুরবানির নিয়ম ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণের পরে সিস্টেম পদ্ধতি করে দিয়েছিলেন যে আগের ছেলে এবং পরের মেয়ে এবং আগের ছেলে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু কাবিল এবং হাবিল ইনাদের পর্ব যখন আসলো তখন আব্রিহা এবং ইওয়াজা এই দুইজন আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের পরে আব্রিহা আর হাবিলের পরে ইওয়াজাকে পাঠিয়েছিলেন। বিবাহ বন্ধনের সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো তখন হযরত আদম আলাইহিস সালাম বলছিলেন যে কাবিলের সাথে ইওয়াজার বিয়ে হবে আর হাবিলের সাথে আব্রিহার বিয়ে হবে। কিন্তু কাবিল যেটাতে দ্বিমত করলো যে না, আমি তাকে বিবাহ করবো না, ইওয়াজা সুন্দরী এবং দেখতে সুন্দর, আমি তাকে বিবাহ করবো। কিন্তু রুলস ছিল যে আগের মেয়ে পরের ছেলে আগের মেয়ে বিবাহ হবে। আদম আলাইহিস সালাম যখন এই পরিস্থিতি সিচুয়েশন সম্মুখীন হলো তখন ভয়ে বললো তারা যে ঠিক আছে, তাহলে আমরা কুরবানি করি, যারটা কবুল হবে তার নিয়মটা সঠিক হবে। তো ঠিক আছে, কাবিল যেহেতু বেশ ছাগল পশুপালন করতো, সে একটা ছাগল বা দুম্বা আল্লাহ রাস্তায় কুরবানি করলো। আর হাবিল ছিল কৃষি কাজ করতো, সে কিছু গম বা জব আল্লাহ রাস্তায় কুরবানি করলো। এই কুরবানির তখনকার সিস্টেম বা পদ্ধতিটা ছিল যে আকাশ থেকে আগুন এসে যার কুরবানিটা কবুল হবে, আকাশ থেকে আগুন এসে তার ওই বস্তুটাকে জ্বালিয়ে দিবে, আর যেটা জ্বলবে সেটা হচ্ছে কুরবানি কবুল হওয়ার নিদর্শন বা লক্ষণ। তো কাবিলের কোরবানিটা কবুল হলো, তার দুম্বাটাকে জ্বালিয়ে দিয়ে গেল। এর প্রেক্ষাপটে সে মানতে নারাজ, সে ফন্দি আঁকলো বা ছোঁয়া কাটলো বা পরিকল্পনা করলো যে আমি কাবিলকে হত্যা করবো, আমি যে কোনো মূল্যে ইওয়াজাকে বিয়ে করবো, যেহেতু সে সুন্দরী। সে তাই করলো। কিন্তু হাবিল তাকে বলছিল যে তুমি আমাকে হত্যা করো, কিন্তু আমি তোমাকে হত্যা করবো না। তাহলে আদম আলাইহিস সালামের যুগেও কিন্তু কুরবানি ছিল, সিস্টেম বা পদ্ধতি আলাদা ছিল। যদিও সেই সিস্টেম পদ্ধতিটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তের সময় যদি চালু রাখতো, তাহলে আমাদের এই কুরবানিগুলো প্রকাশ দৃশ্যমান হয়ে যেত যে কারটা কবুল হচ্ছে, কারটা কবুল হয় না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য যতগুলো মাধ্যম বা সিস্টেম পদ্ধতি ইবাদতের আছে, তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে কুরবানি। কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা যায়। প্রিয় উপস্থিতি, তো এই কুরবানি যেহেতু আমাদের সম্মুখে চলে এসেছে, আমাদেরকে কুরবানি করতে হবে। তো এই কুরবানি গত জুমায় বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে বলেছিল যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার রব আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন, আপনি আমাকে এমন একটি সন্তান দান করুন যে সন্তানটা হবে সৎ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিচ্ছেন যে বিগুলামিন হালিম, তোমার যে সন্তানটা হবে অত্যন্ত ধৈর্যশীল। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের ব্যাবিলন শহর থেকে যখন নির্যাতিত নিষ্পেষিত হয়ে শাম, অর্থাৎ বর্তমান হচ্ছে সিরিয়ার দামেস্কে এসে দোয়াটা করেছিলেন ব্যাবিলন থেকে, কিন্তু সিরিয়া এসে দোয়াটা কবুল হয়েছিল। প্রতিমধ্যে অনেকগুলো ঘটনা হয়েছিল। যেহেতু আজকের বিষয়বস্তু হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ফজিলত এবং কুরবানির পশু নির্বাচন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
শুনো ইব্রাহিম আলাইহিস সালাম, শুনো ইব্রাহিম, আমি তোমার রব তোমাকে সুসংবাদ দিচ্ছি যে তোমার জন্য একটা উত্তম গোলাম, তোমার জন্য আমি একটা গোলাম দেব। এই গোলামিন হালিম, সে অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত মাধুর্যময়, অত্যন্ত আনুগত্যশীল। ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরীক্ষার জন্য তিনি পরবর্তী আয়াতে বলছেন যে ফালাম্মা বালাগা মাআহু সায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে এই সুসংবাদ দিলেন ছেলের, প্রতিমধ্যে অনেক সময় কেটে গেছে, প্রায় 8-10 বছর কেটে গেছে। সে জমজমের কূপের কাছে রেখে গেছিল, কাবা ঘরের কাছে রেখে গেছিল, অর্থাৎ কাবা ঘরের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু তিনি রেখে গেছিলেন বিওয়াদিন, এমন এক পাহাড়, এমন পাহাড়ের পদদেশে রেখেছেন বিজাররান ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে কোনো মানুষের অস্তিত্ব ছিল না, পশু পাখির অস্তিত্ব ছিল না, কোনো গাছ মানে গাছপালার অস্তিত্ব ছিল না, এমন এক জায়গায় রেখেছেন। সুদীর্ঘ কয়েক বছর যাওয়ার পর তাফসীরকারগণ বলছেন যে এখানে যখন ছেলেটা মানে চলাফেরা দৌড়াদৌড়ি, ছোট বাচ্চা যে অবস্থায় করে, হয়তো 8-10 বছর, কেউ বলেছে 15 বছর, যাই হোক, এমন তো অবস্থায় যখন ছেলে উপনীত হলো, তখন এমনতে তিনি সুসংবাদ গ্রহণ করেছিলেন প্রায় 80 বছরে, একেবারে বয়সের শেষ সময়। যে 80 বছর পর যখন একটা সন্তান পেল লালায়িত ভাবে, তাহলে সেই সন্তানের মায়া মহব্বত কত হতে পারে, চিন্তা করতে পেরেছেন? এইরকম একটা সন্তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিল, আরো কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে দেখে বলছে ইয়া বুনাইয়া, হে আমার প্রাণপ্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা, নয়নের মনি, আদরের সন্তান, ইন্নী, নিশ্চয় আমি, আরাফিল মানামি, স্বপ্নে দেখছি, আন্নী, তোমাকে আযবাহুকা, জবাহ করছি। আমি স্বপ্ন দেখছি যে আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা, আমি স্বপ্ন দেখছি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এতে তোমার অভিমতটা কি, তোমার মতামতটা কি? আমি যে স্বপ্নটা দেখলাম, আমি তোমাকে জবাহ করছি, এতে তোমার মতামতটা তুমি কি? ফানজুর মাযা তারা, তখন সংবাদ দিচ্ছেন ছেলে, বলছেন ইয়া আবাতি ফাল, ইয়া আমার পুত্র, ইয়া আমার পিতা, ইয়া আবাতি ফাল মা তুমার, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই বাস্তবায়িত করুন। মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই বাণীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকেও যুগে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এটাকে চালু রেখেছে। তাহলে এই আয়াত দ্বারা আমি বুঝতে পারি যে আমাদেরকে সবচাইতে প্রিয়, সবচাইতে ভালো, সবচাইতে উত্তম জিনিস আমাদেরকে কুরবানি করতে হবে। সবচাইতে উত্তম জিনিসটা আমাদেরকে কুরবানি করতে হবে। যদিও আমি এই আয়াতের পরবর্তী আয়াতগুলো বলছি, তার আগে যেহেতু এখন সময় হচ্ছে যে পশু নির্বাচন করা, মানে আমরা কুরবানির জন্য পশু ক্রয় করব। এই পশু ক্রয়ের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে 36 নম্বর অধ্যায়ের 4976 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লাল মুসলিমনা, তোমরা লা তাযবাহু, তোমরা জবাহ করো না, ইল্লাল মুসলিমনা, মুসলিমনা ছাড়া। মুসলিমনাটা কি? মুসলিমনাটা হচ্ছে যেই পশুর দুধের দাঁত উঠে যাওয়ার পরে নতুন দাঁত হয়, যেটাকে আমরা বলি সাধারণত আমাদের মাতৃভাষায় যে দিতেছে কিনা, ছাগলটা বা খাসিটা বা গরুটা দিতেছে কিনা আমরা বলি না,
তাহলে এই হাদিস এটা প্রমাণ করে যে লা তাযবাহু, তোমরা জবেহ করো না, ইল্লাল মুসিন্না ছাড়া, অর্থাৎ উঠের দাঁত যে ছাগলের বা যে খাসির যে গরুর উঠেনি এমন ছাগল বা এমন গরু এমন দুম্বা তোমরা জবেহ করো না। তাহলে কোরবানির জন্য শর্ত কি পেলাম আমরা? 1 নাম্বার, যে ছাগল বা খাসি যেটাই আমরা কোরবানি দেবো সেটাকে আমাদের জন্য দাতা প্রয়োজন বা শর্ত। তাহলে বিনা দাতাটা আমরা ক্রয় করবো না। যে হাদিসটি আপনি সহিহ মুসলিমের মধ্যে পাবেন 4976 নম্বর হাদিস। অবশ্যই পশু ক্রয়ের ক্ষেত্রে আমাকে আপনাকে এটা খেয়াল রাখতে হবে, দাঁত দেখে নিতে হবে। 2 নম্বর, পশুটাকে দোষ মুক্তি বা ত্রুটি মুক্তি হতে হবে। পশুটা কোনো খুঁত থাকা চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বর্ণনা করে সুনান তিরমিজির মধ্যে অধ্যায় নম্বর 17, হাদিস নম্বর হচ্ছে 1497। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউতাহা বিল আরজাই বাইয়িনুন, লা ইউতাহা, তোমরা কুরবানি দিও না, কি গালাকে দিবে না? বিল আরজাই বাইয়িনুন, যেটা স্পষ্ট খোরা, আমাদের মাতৃভাষা যেটা বলি আমরা। যদি এরকম প্রকাশমান হয়ে যায় কোন প্রাণীর, তাহলে আমরা ওই প্রাণীটি কোরবানি দিব না, ওটাকে আমরা ক্রয় করবো না। যেহেতু বিদ্যমান আমরা সচক্ষে দেখছি, আর হাদিসে নিষেধ করেছে, তিনি বলছেন যে বিল আরজাই বাইয়িনুন, এমন পশু তোমরা কোরবানি করিও না যেটা খোরা স্পষ্ট ভাবে প্রকাশমান দৃশ্যমান হয়ে যায় যে পশুটা ন্যাংরা। 2 নম্বর হচ্ছে ওয়ালাউহা ওয়ালা বিল আওরাতি বাইয়িনুন আওরুহা, এমন পশু আমরা কোরবানি করব না যে পশুটা দৃশ্যমান অন্ধ, মানে চোখ অন্ধ। পশু ক্রয় করতে গেলে তাহলে আমাকে আপনাকে এটা খেয়াল করতে হবে যে পশুটা অন্ধ কিনা, এটা যাচাই বাছাই করে আমরা কিনবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়ালা বিল মারিদাতি বাইয়িনুন মারদুহা, এমন পশু তোমরা কোরবানি করিও না যে পশুটা অসুস্থ, দেখলে তার অসুস্থ ভাবটা বোঝা যায়, প্রকাশ্য দৃশ্যমান হয়ে আছে যে তার ছাগলটা বা খাসিটা গরুটা অসুস্থ, তাহলে আমরা এমন কোনো ছাগল ক্রয় করবো না। 3 নম্বর হচ্ছে ওয়ালা বিল আজফাই, সেটা হচ্ছে যে এমন ছাগল দেখলে হিস্টি মনে হয় যে তার মাজাটা মরে গেছে, হিডনি পিটি মানে হাড় গুলো শুকিয়ে গেছে, এমন কোনো পশু তোমরা কোরবানি করিও না। এক কথায় যে পশুটার মানে ত্রুটি আছে, ত্রুটি যুক্ত পশু, সেই পশুটা আমরা কোরবানির জন্য ক্রয় করব না। তাহলে এখন আমরা কোন ধরনের পশু ক্রয় করব বা কোরবানির জন্য নির্বাচন করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি অধ্যায় নম্বর 17 হাদিস নম্বর হচ্ছে 1494 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন যে দোহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি, বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, তিনি 2টি খাসি বা 2টি মেষ, যেটা হচ্ছে যে ধূসর সিং বিশিষ্ট সাদা বা ধূসর, যে রঙেরই আপনারা বুঝতে পারেন, এমন 2টি কাউকে 2 বিকাবশাইনি হামলাইনি আকরানাইনি, এমন 2টি ছাগল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, যার 2টি সিং ছিল, দেখতে সুন্দর, রং ছিল সাদা বা ধূসর। যাবাহুমা, তিনি নিজের হাতে জবাহ করেছিলেন, বিয়াদিহি, তার নিজের হাতে, যাবাহুমা বিয়াদিহি, তিনি নিজের হাতে জবাহ করেছিলেন। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আমাদের উত্তম ভালো জিনিসটা কোরবানি করতে হবে এবং সেটা আমাদের নিজের পশু, আমাদের নিজেকে কোরবানি করতে হবে। এটা হচ্ছে সুন্নাত হাদিস, হুজুর দিয়ে নয়। আপনার জিনিস আপনি কোরবানি করবেন, এটা আপনি ফিল করবেন যে আমার কোরবানি আমি পিওর বস্তু দিয়ে দিয়েছি, আমার টাকা হালাল ছিল, আমার টাকা হারাম নয়, আমার কুরবানি আমি করব। এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করেছিলেন, অতএব হুজুর দিয়ে কুরবানি করতে হবে এমনটা নয়, বাধ্যবাধকতা নয়। ইসলাম প্রিয়, ইসলাম সহজ, এটা আমাকে আপনাকে বুঝতে হবে।
জবে করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাম্মা ওয়া কাব্বারা। তিনি ওয়াসাম্মা বলতে বিসমিল্লাহ, ওয়া কাব্বারা বলতে আল্লাহু আকবার। এখন জবাহ করার সময় আমরা যে শব্দটা ভুল করি, যে কার পক্ষ হতে, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। কথার কারণে আপনার এই পরিশ্রমের কষ্টের ফলটা, আপনার এত বড় একটা ইবাদত কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কার পক্ষ থেকে এটা না, পক্ষ হবে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অমুকের নামে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি ওয়া মিন উম্মতি। হে আল্লাহ, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আল্লাহর জন্য, আল্লাহর নামে আমাদের আহলে পরিবারের পক্ষ হবে। উদ্দেশ্যটা হবে যে এই পশুটা আমি আল্লাহর নামে জবে করছি। কারণ জবাহ ওয়াসাম্মা বিসমিল্লাহ আল্লাহু আকবার, যেহেতু বিসমিল্লাহ করুণাময় আল্লাহর নামে শুরু করছি, তাহলে কার নামে শুরু করলাম? আল্লাহর নামে শুরু করলাম। এটা আমাদের জানা আছে, কিন্তু আমরা জবাহ করার সময় বলি যে অমুকের পক্ষ হতে, না, অমুকের পক্ষ হতে, আল্লাহর নামে শুরু করলাম। এবার বলবেন আপনি, আপনার যতগুলো মানে অধীনস্থ আছে আপনি বলতে পারেন। আপনি যদি এ কথা নাও বলতে পারেন, আপনি শুধু আরবি এটুকু যদি বলতে পারেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, মিন্না মানে জমা শব্দ, আল্লাহ আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তুমি এটাকে কবুল করে নাও। তাহলে কুরবানি করার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রিয় পশুটা আপনার কষ্টে উপার্জন করা টাকার মাধ্যমে যে আপনি আপনার রবকে রাজি খুশি করার জন্য যে কুরবানি দিবেন, এই কুরবানির পশুটা আপনি আপনার নিজ হস্তে কুরবানি করার জন্য চেষ্টা করবেন। কুরবানির দোয়া অন্য কিছু না, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ বলা লাজিম, আপনাকে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ ছাড়া যদি আপনি জবাহ করেন, সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে, খাদ্য আপনি খেতে পারবেন না। এখন অনেকে দেখা যাচ্ছে গরু জবাহ করার সময় এই যে ধস্তাধস্তির এক পর্যায়ে ফেলা দেওয়ার সময় দেখা যায় সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো বিসমিল্লাহ ছাড়া যদি আপনি আল্লাহু আকবার বলে জবাহ করে দেন, সেটা আপনার জন্য বৈধ হবে না। কারণ হাদিসে লাজিম বলেছে যে ওয়াসাম্মা, আগে তুমি বিসমিল্লাহ বলো, ওয়া কাব্বারা, তারপরে তুমি আল্লাহু ধ্বনি উচ্চারণ করো। তাহলে আমাদেরকে নিজের হাতে জবাহ করতে হবে, বিসমিল্লাহ, তারপরে আল্লাহু আকবার বলে জবাহ করতে হবে। আপনি বিসমিল্লাহ বলার পরে আপনি যদি আরবিতে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কথাটা নাও বলতে পারেন, আপনি বলবেন আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার মানে অধীনস্থ যারা আছে, যারা ছিল, সবকে আপনি জড়াতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ অবশ্যই যেন কোনো ক্রমে, কোনো সময় যেন ভুল না হয়ে যায়। যদি ভুল হয় তাহলে আপনার কুরবানিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য নিজের কুরবানি আপনি নিজে করবেন, এটা সবচেয়ে প্রিয় ইবাদত, প্রিয় উপস্থিতি। রাসূল সাল্লাল্লাহু